হে এভরিওয়ান, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। নতুন খানিকটা বেশ পুরোনো ঘটনার নতুন ব্লগ নিয়ে। এইটা ছিল দার্জিলিং ডে 2। আমি জানি এতদিনে দার্জিলিং ডে 1 সবাই ভুলে গেছে, কারণ আমি 2 মাস আগে ভিডিও আপলোড করেছিলাম। যাই হোক, আমরা চলে এসেছিলাম পিস প্যাগোডা জাপানিজ টেম্পল দেখতে। এটা ছিল আমাদের সেকেন্ড দিন। টাইগার হিল আমরা যাইনি, কারণ এইরকম কুয়াশা, তার মধ্যে যদি টাইগার হিল যেতাম তাহলে কি সত্যিই সেটা যুক্তিযুক্ত হতো ব্যাপারটা। আর তাছাড়াও ভোরবেলায় ভীষণ বৃষ্টি হচ্ছিলো। আমরা এমন একটা ওয়েদারে এসেছিলাম, তো এত বৃষ্টি, আর ওই বৃষ্টির মধ্যে টাইগার হিল যাওয়ার কোনো মানেই নেই। তাই চুপচাপ ঘুমিয়ে বেলা করে উঠে একদম ব্রেকফাস্টটা করে নিয়ে চলে এসেছিলাম এগুলো দেখতে। বেশি কিছু সাইড সিন আমরা করবোই না ঠিক করেছিলাম। আর তাছাড়া দার্জিলিং আমি এমনিতেও এতবার এসেছি, এবার তো সত্যি কথা বলতে বুনুর জন্য আসা, কারণ বুনু অনেক ছোট্টবেলায় এসেছিলো। তো আমরা সব কিছু ঘুরলাম, তারপরে চলে এলাম বাতাসিয়া লুপ, যে জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর লাগে। এবারে এসে তো দেখছি চারিপাশটা দেখাই যাচ্ছে না, এত কুয়াশা এত কুয়াশা। তোমাদের কার কার দার্জিলিং বারবার আসতে ভালো লাগে প্লিজ জানিও, কারণ আমার কিন্তু দার্জিলিং একটু পুরনো লাগে না। আমি জানি অনেকেই বলে ঘিঞ্জি লাগে এটা সেটা, আমার কেন জানি না ভালো লাগে। আফটার অল আমি খাদ্যপ্রেমী মানুষ, আমার ওসব ভিড় ভাট্টা কিছু চোখেই পড়ে না। আশপাশটা ঘুরতে ঘুরতে বুনু বললো ও ট্রেডিশনাল ড্রেসগুলো পরবে, কারণ ছোটোবেলায় আমি আর ও দুজন মিলে এরকম একটা ড্রেস পরে ছবি তুলেছিলাম। ঠিক এরকম না, চা বাগানের ড্রেস পরেছিলাম। তারপর বেরিয়ে ওখান থেকে মোমো খেলাম গরমা গরম, কারণ দার্জিলিংয়ে এসে যদি একটু মোমোই না খাই তাহলে আর কী বা করলাম। আমাদের পরের গন্তব্যস্থল ছিল ডালি মনেস্ট্রি। না, এটা ডালি মনেস্ট্রি না, এটা অন্য আরেকটা মনেস্ট্রি, কারণ সেদিন ডালি মনেস্ট্রি বন্ধ ছিল। তো সেখান থেকে আমরা চলে এলাম এখানে। আমার খুব ইচ্ছে ছিল ওই মনেস্ট্রিটা দেখার, কিন্তু ওটা বন্ধ ছিল কোনো কারণবশত। মেবি সেদিন সোমবার ছিল তাই। আমি এর আগেও যখন গ্যাংটক গিয়েছিলাম তখন মনেস্ট্রির ভিডিও তো তোমাদের দিয়েছিলাম। তো যারা যারা গেছো তারা তো জানোই মনেস্ট্রির ভেতরে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে এখানেও ঠিক তাই ছিল। ঘুরে এসেই কিন্তু আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম, কারণ আবার 1 ঘন্টা পর বেরোবো। তো বাস বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি কেভেন্টার্স, অলমোস্ট সবারই পছন্দ এই কেভেন্টার্স। আমরা কিন্তু এবারে ওই দিকটায় বসিনি যেদিকে ফেলুদা শুটিং হয়েছিল, এটা রুফটপ এরিয়াটাতে চলে এসেছিলাম, যেখানটা সুন্দর সাজানো আছে। বুনু এখানে প্রথমবার এসছে, ও তো বেশ এক্সাইটেড, ছবি টবি তুলছিল। তো আমরা এখানে খানিকক্ষণ গল্প টল্প করতে করতে অর্ডারটা দিয়ে ফেললাম। চিকেন সসেজ, আর ছিল পোর্ক বেকন ফ্রাই, আর ছিল এখানকার ফেমাস হট চকলেট। কেভেন্টার্স থেকে বেরিয়ে সোজা গ্লেনারিজ। ভাবতে পারছো, আমি জানি আজকে মনে হচ্ছে যে এদের পেট না খুঁড়ো, কিন্তু হ্যাঁ, আগের দিন চিজ কেক পাইনি তাই আজকে আবার চলে এসেছি। আজকে কিন্তু আমি জাপানিজ চিজ কেকটা পেয়েছি, খুব খুশি হয়েছিলাম সেদিন, সত্যি বলছি, কারণ ওই চিজ কেকটা আমার দারুণ লাগে খেতে। ইচ্ছে ছিল 1 কাপ কফিও নেব, বাট সত্যিই আর পেটে জায়গা ছিল না। তবে বুনুও একটা সুইস রোল অর্ডার করলো, ক্রিম রোল যেগুলো ছিল, ওটা ওর ভীষণ ভালো লেগেছিলো, আগের দিনও নিয়েছিল। সাথে ছিল একটা ডোনাট, ও বাচ্চাদের মতো একটা ডোনাট খেলো। তারপরে আমরা আবার একটু মাল রোডে গেলাম। তো তারপর ওখানে বুনু আর মা একটু বসেই ছিল, ওদের আর হাঁটতে ইচ্ছা করছিল না। আমি পেছনটা একটু ঘোরাফেরা করছিলাম একা একা, আমার বেশ ভালো লাগছিল। ইচ্ছে ছিল মহাকাল টেম্পলে যাওয়ার, কিন্তু অত দূর মা উঠতে পারবে না, কষ্ট হবে, তাই আর যাইনি। রেস্টুরেন্টে তো অনেক গেলাম, কিন্তু মনে হচ্ছে এবারে আর স্ট্রিট ফুড খাওয়া হলো না। তো হোটেলে ফিরে আমরা টেরেসে গেছিলাম, আর টেরেস থেকে এই হোটেলটা দেখে মনে হচ্ছিল কেমন একটা অন্ধকার ক্যাসেল। আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল, আর চারিপাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো তারপর আমরা নেমে সোজা চলে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল চিকেন কষা। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।